একটা চোর কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র ৭৩ ওর নাম লিখেছে। বড় ডাকাত কার সন্দেহ, আমি ওর সম্পর্কে বলছিলাম আমাকে। রামনবমী উপলক্ষে সঙ্গীতময় শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তাহ প্রেম ভক্তি যজ্ঞ অনুষ্ঠানে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বীরনগর বি ব্লক অঞ্চলে অনুষ্ঠানে এসে রামনবমী উপলক্ষ করে হাজির হয়েছিলেন শুভেন্দু। এদিনের অনুষ্ঠানে একাধিক বিজেপি নেতা, বিধায়ক সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং সেখান থেকেই বাংলাদেশে গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তার প্রসঙ্গে গর্জে উঠলেন, তাকে মুক্তি দেওয়ার দাবি জানালেন। এছাড়াও শুভেন্দু অধিকারী বলেন, শুধু রামনবমীতে নয়, সমস্ত মানুষজনকে রামনবমী উৎসব পালন করার আহ্বান জানাচ্ছি। তিনি তৎসহ কেউ যদি বাধা সৃষ্টি করে তাহলে রাস্তায় বসে তার প্রতিবাদ করারও নিদান দিয়েছেন শুভেন্দু। ধর্মযুদ্ধ মৃত্যু কুম্ভ বলেছিল, আজকে বলেছে গন্ধা ধর্ম। সাফ করবো হিন্দুদের নিয়ে, মমতাকে সাফ করবো। হিন্দু ধর্ম গন্ধা ধর্ম, হিন্দু হয়ে এভাবে গন্ধা ধর্ম বলতে পারে। সাফ করবো, নিশ্চিন্ত থাকুন, এই ঘর দিয়ে সাফ করবো। হিন্দুরা ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলছে। হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। বিধায়করা বলছে হিন্দু এলাকায় যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্ধা ধর্মের জন্য ক্ষমা না চাইছে, ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ। পৃথিবীর ৩ ভাগ জল ১ ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ধুতি পরা এই সন্ন্যাসীর তিনি আমরা নানা জাতে বিভক্ত ছিলাম, ব্রাহ্মণ, ভূমিহার, রাজপুত, লালা, কেউ তফসিলি সমাজ, কেউ আমরা দিলি, তেলি, খামার, কুমোর, লোহার, কত রকম ভাবে বিভক্ত। তিনি সমগ্র হিন্দু সমাজকে এক করতে চেয়েছিলেন। কেউ বৈষ্ণব, কেউ গড়িয়া মঠ, কেউ রামকৃষ্ণ মঠ মিশন, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী, কেউ ইস্কন, কেউ ভারত সেবাশ্রম সংঘ, কেউ আর্য সমাজ, কত ভাগে আমরা বিভক্ত। সবাইকে এক করতে চেয়েছিলেন তিনি। তাকে বিনা কারণে আজকে মাসের পর মাস বাংলাদেশের জেলে কাটাতে হচ্ছে। তিনি অনশন করছেন, তার জীবন সংশয়। আমরা সনাতনীরা তার জন্য প্রার্থনা করব না। আমরা আমাদের গৌরাঙ্গর কাছে, গৌর নিতাইয়ের কাছে, রাধা মাধবের কাছে, তুলসী মাতার কাছে আমরা প্রার্থনা করব না, হে প্রভু আমাদের এই বীর সন্ন্যাসীকে তাড়াতাড়ি সুস্থ অবস্থায় মুক্তি দাও। যদি ভাবেন আমার তো বাড়ি কিছু হয়নি, কাল যাহা মথা বাড়ি, আগামীকাল তাহা তোমার বাড়ি। এ হিন্দু তুমি জাগো। মথা বাড়িতে বেছে বেছে হিন্দু দোকান পুড়িয়েছে, নৌকাতে আগুন লাগিয়েছে পানের বরজে। আপনি যদি না জাগেন কবে জাগবেন? আমি অনেক বড় মন্ত্রী ছিলাম, অনেক ক্ষমতা ছিল, সব ফেলে দিয়ে এসেছি এই তুষ্টিকরণের বিরুদ্ধে, দোষণের বিরুদ্ধে, আমার সনাতনীদের রক্ষা করার জন্য। আপনি কি কিছু ভাতার জন্য অথবা সুস্থভাবে বেঁচে থাকার জন্য গুন্ডাদের ভয়ে রাম মন্দির উদ্বোধন হবে, কলকাতাতে পার্ক সার্কাসে সম্প্রীতির মিছিল হবে? 492 বছর পরে রাম মন্দির আমরা পেয়েছি। রাজনীতির কোনো কথা নয়, এটাই ধ্রুব সত্য। নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী না থাকলে কোনদিন রাম মন্দির আমরা পেতাম না। আমরা পেতাম না। 1,70,000 হিন্দু প্রাণ দিয়েছে রাম মন্দিরের জন্য। ৬৩ কোটি হিন্দু স্নান করেছে 144 বছর পরে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে। আমিও স্নান করেছি, আপনারাও অনেকে স্নান করেছেন। যারা যেতে পারেননি জল এনে মাথায়
মহাকুম্ভের পুণ্যস্থান, এক হয়েছে হিন্দুস্তান। আমাদের প্রশাসনিক কর্তৃ বিধানসভায় দাঁড়িয়ে বলবেন ওটা মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। আপনি মেনে নেবেন? আপনি না হিন্দু, আপনি প্রতিবাদ করবেন না? অন্য ধর্মের মিলন নিয়ে বলতে পারবেন আপনি? পারবেন না। তাই জাগো হিন্দু, আর ঘুমিয়ে থেকো না, সব যাবে। বাংলাদেশে সব গেছে। ধুতি পরা নিষিদ্ধ, কপালে চন্দন মাখা নিষিদ্ধ, গলায় তুলসী রাখা নিষিদ্ধ, মায়েদের শাখা পলা সিঁদুর পরা নিষিদ্ধ, সব নিষিদ্ধ হয়ে গেছে। এই বাংলাটা বেঁচে আছে, বাঁচতে গেলে এক হতে হবে। আজকে যদি কেউ বলেন গন্দা ধর্ম, আজকেই বলেছেন কলকাতায় দাঁড়িয়ে হিন্দু ধর্ম গন্দা ধর্ম, হিন্দিতে গঙ্গা, তার বাংলা করলে কি দাঁড়ায়? নোংরা। আপনি হিন্দু, আপনার ধর্ম নোংরা? আপনি এখনো চুপ করে থাকবেন না তো বাবু? আমি ভালো আছি, বীরনগরে তো কিছু হয়নি। কাল যাহা মোতা বাড়ি, আগামীকাল হবে আপনার বাড়ি। জাগো হিন্দু, জাগো হিন্দু, জাগো হিন্দু। ভগবান রাম আমাদের আত্মা, ভগবান রাম হিন্দুদের প্রতীক। নদিয়া নগরে দাঁড়িয়ে আছি। শ্রী চৈতন্য দেব হরে কৃষ্ণ মন্ত্রের সঙ্গে রাম রাম উচ্চারণ করেছিলেন। শ্রী চৈতন্য দেব প্রভু পুরীতে গিয়ে রামচন্দ্রের ধনুর্বাণ উপরের দিকে তুলে ধরেছিলেন। শ্রী চৈতন্য প্রভু নদিয়া নগরের পথে পথে রাম রাম রক্ষমাম কীর্তন ভজনে বোল তুলেছিলেন। তাই ভগবান রামচন্দ্র উত্তরপ্রদেশের ভগবান নয়, গোটা পৃথিবীর হিন্দুদের আস্থার প্রতীক ভগবান রামচন্দ্র। রামনবমী জোরদার ভাবে পালন করবেন, সর্বত্র ধ্বজ লাগাবেন, সর্বত্র জয় শ্রীরামের নারা তুলবেন, শান্তিপূর্ণ ভাবে করবেন, অন্যের অসুবিধা না করে করবেন। যেখানেই বাধা দেবে রাস্তায় বসে জয় শ্রীরামের নাম করবেন। জাগো হিন্দু, জাগো। এ লড়াই টিকে থাকার লড়াই নয়, এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা 51 সালে ছিলাম বাংলায় 85 ভাগ, আজ হয়েছে 67 ভাগ। 47-এ দেশ ভাগের সময় বাংলাদেশে হিন্দু ছিল 33 ভাগ, আজ হয়েছে মাত্র 7 ভাগ। অস্তিত্ব বিপন্ন হবে যেদিন আপনি 50%-এর নিচে নেমে যাবেন, সেদিন ধর্মনিরপেক্ষতা, সংবিধান এসব শব্দ থাকবে না। সারিয়া কানুন চলবে, মেয়েদের বাড়ি থেকে বেরোনো বন্ধ হবে, মেয়েদের কাপড়ের তলায় পর্দার নিচে থাকতে হবে। আপনি এইভাবে রাধা মাধবের কীর্তন গান, ভজন সঙ্গীত, রামায়ণ মহাভারতের কথা আলোচনা করতে পারবেন না। জাগো হিন্দু, জাগো। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,